জানে আমরা পাগল না, পাগল ঠিক করি আমরা হিসাব বুঝো না। আচ্ছা ভাই, আপনার বাড়ি ব্রিজের এপার না ওপার? আমার বাড়ি পাবনা। ও আচ্ছা ভাই, আমি আইছি কুষ্টিয়ার দেন, বুঝছেন? আমি কুষ্টিয়ার দেন আইছি এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে। তো ভাই আমি তো এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে এসে একটা বিপদে পড়ে গেছি। কিসের বিপদ ভাই? আর কোয়েন না, এই যে হেনে আইসি দেখি যে সাইডে বড় বড় খাম্বা, তো এই খাম্বাগুলি কিসের আমি সেটাই তো বুঝতেছি না ভাই। আমি তো কনফিউশনে পড়ে গেলাম, এই সাইডে খাম্বা কিসের? ও এই ব্যাপার, এই খাম্বা চারটি কিসের শুনবেন? তাহলে একটু আগে আসেন শোনেন ভাই। এই জায়গায় ধরেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, পাবনা সহ সারা বাংলাদেশ, রাশিয়ার বিভিন্ন লোক এই জায়গায় কাজ করতেছে, হাজার হাজার শ্রমিক। তো এইসব শ্রমিকেরা কাজ করবে লাগে পানির প্রয়োজন হয় না, ওরা পানি খায়, পানি ব্যবহার করে, পানি গোসল করে। তো ব্যাপারটা হয়েছে কি, এই দেখেন এখন তো মনে করেন যে রোদের টাইম, সেই গরম পড়তেছে, যার কারণে এই নদীগুলি শুকিয়ে গেছে। আর নদী শুকিয়ে গেলে পরে এরা পানি কোনতেন পাবি, এত মানুষের পানি। ভবিষ্যতে যায় যদি নদী একদম শুকিয়ে যায়, ওই যে বড় বড় টাওয়ারগুলির যেরকম বানাইছে না পানির ট্যাঙ্কের মতো, ওই টাওয়ারের মধ্যে এই নদীর তেন পানি তুলে তুলে এখন সংরক্ষণ করে রাখি দিচ্ছে। যখন চারদিক রোদ হয়ে সারি পানি সব চলে যাবি, মানে পানি শুকিয়ে যাবি, তখন ওই ট্যাঙ্কির তেন পানি বাই করে করে হেনে করে যেসব রাশিয়ান শ্রমিক আছে, বাংলাদেশে বিভিন্ন জায়গার শ্রমিক আছে, ওরা সব বাই করে করে খাবি, বুঝেছেন? আচ্ছা ভাই, এই লোকটা আপনাকে দিয়ে পলাই লিখে আবার করি। আর ভাই কোয়েন না, এই লোকটা দুদিন আগে মেন্টালের তেন পলাইছে, এই খোঁজবিল লাগে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। ও এই জন্যই তো আমাকে এতক্ষণ ধরে ভূগোল বুঝালে। আমি ভাই আইছি সেই ওই কুষ্টিয়ার দেন, আসে আমি কইলাম যে এই সাইডটি খাম্বা কিসের, ও আমাকে ভূগোল বুঝা থুই গেল। বলি আমি, ও করছে কি যে এই সাইডটি খাম্বা বলে পানির ট্যাঙ্কি কিসের, তারা বলে পানির তৃষ্ণা লাগে, তখন বলে পানি খাওয়ার জন্য এই সাইডটি ট্যাঙ্কি বানাইছে। ও তো এটি ঠিকই কোনো আছে, কথা ঠিকই ভাই? আছে। আমাকে এরকম ভূগোল বুঝা থুই চলে গেল, আমি সেই আইছি কুষ্টিয়ার দেন।